আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টির নাম হচ্ছে পারফরম্যান্স অ্যাংজাইটি। বন্ধুরা, আমাদের এই পারফরম্যান্স অ্যাংজাইটির উপরে কোনো ভিডিও নাই, অথচ আমরা এই প্রবলেমে সবচেয়ে বেশি আক্রান্ত হই, সবচেয়ে বেশি অসুস্থ হই, আমরা বুঝতে পারি না। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আমরা এই বিষয়টা বুঝতে পারবো, সতর্ক থাকব এবং এই সমস্যা আশা করি আমাদের হবে না। সাধারণত বিবাহিতদের এই সমস্যাটা হয়, অথবা যারা প্রথমবার, অথবা যারা সেক্স করেছেন কোনো না কোনোভাবে, বিবাহিত অথবা অবিবাহিত, যারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছেন তাদের মধ্যে এই সমস্যাটা হতে পারে। সমস্যাটা কিভাবে হয় এটা বলি। আমরা যে সমস্যাটার কথা বললাম, সমস্যাটার নামটা কি সুন্দর না? পারফরমেন্স অ্যাংজাইটি। মনে হয় কি বিশাল বড় ধরনের একটা রোগ বা বড় ধরনের সমস্যা। বিষয়টা এরকম না। পুরোটা হচ্ছে একটি মনোদৈহিক সমস্যার নাম, মানে মনোদৈহিক সমস্যা পুরোটা। আমি একটু ক্লিয়ার করি আপনাদের যে যখন একটা ছেলে যদি এমন হয় যে প্রথম সেক্সের বেলায় তার কোনো না কোনো কারণে সে সুস্থ, সুস্থ একটা মানুষ, সুস্থ একটা ছেলে, সে সেক্স করার সময় যদি তার কোনো না কোনো কারণে উত্থিত না হয়, লিঙ্গ মানে কি বলে, উত্তেজিত না হয়, হতেই পারে বিভিন্ন কারণে। মানুষ টেনশনে থাকে, আহ, পরিশ্রম করে চলে আসছে, রাতে ঠিকভাবে ঘুম হয় না, হতে পারে না? বিভিন্ন কারণে তো হতে পারে, একটা সুস্থ মানুষের এগুলো হতেই পারে। কিন্তু এই যদি সেক্স করতে সে না পারে, লিঙ্গ উত্থান না হয়, তখন তার মধ্যে একটা ভয় ঢুকে যায়। আমি কি আসলে সেক্স করতে পারবো? আমার এই রোগটা হয়েছে কেন, বা আমার এই সমস্যাটা হয়েছে কেন? এবং এই আগাম দুশ্চিন্তা, যে আমি যতবার যাই সেই দুশ্চিন্তা করতে থাকে। সেক্স করতে গেলেই চিন্তা করে যে আমি কি সেক্স করতে পারবো, অথবা আমি যদি পরে না পারি, আবার যদি না দাঁড়ায়। এই আগাম দুশ্চিন্তাটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। কারণ এই দুশ্চিন্তার কারণে তার সত্যি সত্যি পেনিসে আর দাঁড়াবে না, যদিও তার শারীরিক কোনো সমস্যা নাই। আমি মনে হয় বুঝাইতে পারি না সহজে, নাকি? শারীরিকভাবে সুস্থ একটা মানুষ, কোনো রোগ নাই শরীরে, এই মানুষটা যৌন জীবনে অক্ষম হয়ে যেতে পারে যদি সে চিন্তা করে যে আমি কি আমার স্ত্রীর সাথে, আমার ওয়াইফের সাথে সেক্স করতে পারবো কিনা। যার সে আগাম এই দুশ্চিন্তাটা করলে তার পেনিস আর শক্ত হবে না, পেনিস আর দাঁড়াবে না, সে আর সেক্স করতে পারবে না। এটাই হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। আশা করি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর অবস্থা। তো পেশেন্ট হিসেবে যদি কেউ পয়সাওয়ালা হয়, সে কি করবে? বড় ডাক্তার দেখাবে, ডাক্তার অনেকগুলো চেক করবে। চেক করার পর যখন বলবে যে না, আপনার আসলে কোনো সমস্যা নাই, বড় ডাক্তার, অনেক টেস্ট, তারপরও তার মন ভরবে না, সে হয়তো বিদেশে যাবে। কিন্তু ডাক্তার কিন্তু একটা কথাই বলবে তাকে, যে না, আপনার কোনো সমস্যা নাই। পেশেন্ট কি এগুলো বিশ্বাস করবে? সহজে করতে চায় না। পেশেন্ট বলে যে আমার রোগ আছে, আমি সেক্স করতে পারছি না, আমার স্ট্রং হচ্ছে না, আর আপনি কি বলতেছেন এগুলো, আমার কোনো সমস্যা নেই। অথচ মজার ব্যাপার হচ্ছে যে এই পারফরমেন্স অ্যাংজাইটির কারণে, আগাম দুশ্চিন্তার কারণে তার পেনিস স্ট্রং হবে না, এটি হচ্ছে সত্যি। এর জন্য অনেক সময় মনোচিকিৎসকের কাছেও তারা রেফার করে দেয়। যখন কোনো উপায় থাকে না, তখন কি করা হয় যে রোগীর মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য হয়তোবা ওয়ান টাইম কিছু মেডিসিন দেওয়া হয় সাময়িক সময়ের জন্য, যাতে রোগীর মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে আসে। আমি আমি পেরেছি, আমি পারবো। তাহলে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বুঝতে হবে যে না, আমরা যদি আগাম টেনশনগুলো করি, তাহলে পরে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। এবং এগুলো ভালো করাটা এত টাফ, কারণ পেশেন্ট বুঝতেই চায় না যে না, তার কোনো সমস্যা আছে। কাউন্সেলিং লাগে, তাকে বোঝানো লাগে, অনেক সময় রেফার করে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন তো, যে সামান্য দুশ্চিন্তার জন্য আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারেন। তো আমরা কি করব? দুশ্চিন্তা করব না। মাথায় রাখতে হবে যে না, আল্লাহ আসলে পুরুষকে বানাইছি মেয়েদের জন্য, না হয় পেনিস থাকতো না। পেনিসের জায়গায় তো ছোট্ট একটা ছিদ্র থাকলেই হইতো প্রস্রাব করার জন্য, তাই না? পেনিসটা থাকবে কেন? যাই হোক, অনেক কথা বললাম বন্ধুরা। আশা করি আমরা বুঝতে পেরেছি পারফরমেন্স অ্যাংজাইটি কি। তাহলে এ থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে? যেহেতু সমস্যা আমরা বুঝতে পেরেছি, আমরা সমাধানটাও বুঝতে পেরেছি। যদি কারো এই সমস্যাটা হয়েই থাকে, ডক্টরের সাথে সরাসরি কনসাল্ট করুন, আলাপ করুন, আলোচনা করুন। ডক্টর যদি বলে
আপনার কোনো সমস্যা নাই, বিশ্বাস করে ফেলুন। যত দ্রুত ডাক্তারের কথা আপনি বিশ্বাস করবেন, যত দ্রুত ডাক্তারের কথা মেনে নেবেন যে না আপনার কোনো সমস্যা হয়নি, তত দ্রুত আপনি ভালো হয়ে যাবেন। না হয় আজীবন ওষুধ খেয়েই যেতে হবে, ডাক্তার চেঞ্জ করবেন, ডাক্তার পাল্টাইতে থাকবেন, এই ডাক্তার ভালো না, ওই ডাক্তার ভালো না, ওই ডাক্তার ভালো না, শুধু ডাক্তার চেঞ্জ হবে, রোগ আর ভালো হবে না। অথবা এমন হবে ওয়ান টাইম খেতে খেতে ডাক্তার কি করবে, বাধ্য হয়ে আপনাকে অন টাইম দেবে, একটা সময় অন টাইমও কাজ করবে না, সত্যি সত্যি আপনি আজীবনের জন্য অকেজ হয়ে যাবেন। সো সাবধান। অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের ভিডিও দেখেছেন। অনেক ভালোবাসা আপনাদের জন্য। ভিডিওটি শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।